আচ্ছা, সো আজকে হচ্ছে জেনারেল ম্যাথ 3.2 দিয়ে 3.3 দিয়ে স্টার্ট করব। আর কেউ কোথাও না বুঝলে অবশ্যই সাথে সাথে কোশ্চেন করবা। এখানে 3.3 যেটা আছে, থ্রি পয়েন্ট ওয়ান, 3.2 আর হচ্ছে 3.3। আচ্ছা, সো 3.3তে হচ্ছে আমরা ফ্যাক্টরাইজেশনের ম্যাথ দেখব। তো ফ্যাক্টরাইজেশন আমরা অ্যাকচুয়ালি হায়ার ম্যাথেও করছি, আবার এখন জেনারেল ম্যাথেও দেখব। সো আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। এখানে অ্যাকচুয়ালি তেমন থিওরির কিছু নাই, কিছু রুল আছে, যেমন হচ্ছে পারফেক্ট স্কোয়ার বানানো অথবা হচ্ছে তোমার মিডল টার্ম ব্রেক করা। তো ম্যাথ করতে গেলে এটা বুঝতে পারবা, ঠিক আছে? সো আমরা এক্সাম্পল এখানে হচ্ছে এক্সাম্পল 20 দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো এখানে দেখো এক্সাম্পল 20তে যে কোশ্চেনটা দেওয়া আছে এক্সারসাইজ 3.3 এর, যে রিজলভ ইন্টু ফ্যাক্টরস 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9, এই এক্সপ্রেশনটাকে হচ্ছে ফ্যাক্টরাইজেশন করো। সো আমরা মানে এমনভাবে এই এক্সপ্রেশনটাকে লেখো যাতে এটাকে কয়েকটা টার্মের বা কয়েকটা এক্সপ্রেশনের প্রোডাক্ট আকার লেখা যায়। আচ্ছা, সো এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, তোমরা এটা চিনো, বা এটা আমরা বলতে পারি এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। সো এখানে আমরা চাইলে মিডল টার্ম ব্রেক করতে পারি। তো আমরা যদি মিডল টার্ম ব্রেক করার চেষ্টা করি, দেখো এখানে আছে 4x স্কোয়ার আর এখানে আছে 9। সো এই দুইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 9 4 36 এক্স স্কোয়ার। সো এখন 12xকে কি আমরা 36x স্কোয়ার পাওয়া যায় এমনভাবে ভাঙতে পারবো? দেখো 12xকে চাইলে আমরা, মানে 12xকে আমরা এখন দুইটা টার্মের প্রোডাক্ট আকারে লিখব। সো কীভাবে লেখা যায় এটাকে? আমরা 12xকে দেখো চাইলে হচ্ছে এইভাবে লিখতে পারি যে এই 12কে যদি আমরা দুইটা টার্মের সাম আকারে লিখতে চাই তাহলে 2x প্লাস 10x লেখা যায়, অথবা 3x প্লাস অ্যাকচুয়ালি 3x প্লাস 9x লেখা যায়। অ্যাকচুয়ালি অনেকভাবেই 12xকে লেখা পসিবল। তারপর 4x প্লাস 8x লেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা চাইলে 5x প্লাস 7x লিখতে পারি। এখন কোনভাবে লিখলে আমাদের মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? সো আমরা সবসময় যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে এই টার্মটা, এই যে 4x স্কোয়ার এইটা, আর এই যে এইখানে যে টার্মটা আছে, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে যেই টার্মটা আসে 36x স্কোয়ার, আমরা ট্রাই করব হচ্ছে যে এই মিডল টার্মটাকে এমনভাবে ব্রেক করার যাতে ওই দুইটাকে মাল্টিপ্লাই করলেও 36x স্কোয়ার আসে। মানে মিডল টার্মকে এমন দুইটা টার্মের প্রোডাক্ট আকারে লেখার ট্রাই করব যাতে ওইটাকেও হচ্ছে, মানে এমন দুইটা এক্সপ্রেশনের সাম আকারে লেখার ট্রাই করব যাতে ওই দুইটাকেও মাল্টিপ্লাই করলে 36x স্কোয়ার আসে। সো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এই 36-এর তোমার যে মানে যে ফ্যাক্টরগুলো আছে সেইগুলোতে একটু দেখতে পারি, যে 1 ইন্টু 36, অথবা হচ্ছে 2 ইন্টু 18, অথবা হচ্ছে 3 ইন্টু 12, আর অথবা হচ্ছে 4 ইন্টু 9, অথবা হচ্ছে 6 ইন্টু 6। সো এইখানে দেখো আমরা যদি যে 6 ইন্টু 6 হিসেবে চিন্তা করি, যে 36x স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি 6x ইন্টু 6x, তাহলে দেখো এই দুইটা নাম্বারকে কিন্তু অ্যাড করলে 12x আসে, রাইট? সো আমরা এখানে এই যে 12x যেটা আছে সেটাকে হচ্ছে এইভাবে লিখতে পারি যে 6x প্লাস 6x, মানে এই 12xটাকেই আমরা এখানে কি লিখছি? 6x প্লাস 6x। দেখো এই দুইটাকে অ্যাড করলে 12x আসে, আবার এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে 6 6 যা 36x স্কোয়ার আসবে, যেটা এই যে এই দুইটাকে প্রোডাক্ট করলে আসে, ঠিক আছে? সো আমরা এখানে 12xকে ব্রেক করে লিখলাম, অ্যান্ড আগে যেটা ছিল সেটা লিখলাম। এটাই হচ্ছে মিডল টার্ম ব্রেক, যে আমরা এই মাঝখানের যে টার্মটা ছিল সেটাকে ব্রেক করে এমন দুইটা টার্মের সাম আকারে লিখছি যে এই দুইটাকে মাল্টিপ্লাই করলেও এই দুইটার প্রোডাক্টের সমান আসে। আচ্ছা, সো এখন প্রথম দুইটা টার্ম থেকে কি কমন নেওয়া যায়? দেখো 4 আর 6-এর মধ্যে কমন যায় হচ্ছে 2, আর এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে কমন যায় হচ্ছে এক্স। সো আমি যদি দুইটা থেকে 2x কমন নিই তাহলে 4x স্কোয়ার থেকে 2x কমন নিলে এখানে থাকবে 2x, আর 6x থেকে 2x কমন নিলে থাকবে 3। আবার 6x আর 9-এর মধ্যে ম্যাক্সিমাম কমন যায় হচ্ছে 3। সো আমি যদি 3 কমন নিই তাহলে এখানে থাকবে 2x প্লাস হচ্ছে 3। আচ্ছা, তো এখন আমরা
এই টু এক্স প্লাস থ্রি দেখো দুইটাতেই কমন আছে, এখানেও আছে আবার এখানেও আছে। সো আমরা দুইটা থেকেই যদি টু এক্স প্লাস থ্রিটা কমন নেই, তাহলে আমাদের এখানে কি থাকবে দেখো, টু এক্স প্লাস থ্রি। সো দেখা যাচ্ছে যে এখানে এটা অ্যাকচুয়ালি টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস নাইন হচ্ছে অ্যাকচুয়ালি টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। তো এখন এইটা অ্যাকচুয়ালি মিডল টার্ম ব্রেক না করেও করা যাইতো চাইলে। সেটার ওয়ে হচ্ছে যে আমরা এই যে ফোর এক্স স্কোয়ার এটাকে অ্যাকচুয়ালি টু এক্সের হোল স্কোয়ার চিন্তা করতে পারি, বাট এটা সবসময় হয় না আর কি। এটা এই ম্যাথের ক্ষেত্রে হবে যে এটা একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে লেখা যাবে, যে আমরা ফোর এক্স স্কোয়ারকে টু এক্সের হোল স্কোয়ার লিখতে পারি, তারপর নাইনকে হচ্ছে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি, আর এই যে টুয়েলভ এক্স যেটা এটাকে অ্যাকচুয়ালি আমরা টু ইন্টু টুয়েলভ এক্স টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি লিখতে পারি। সো এখন দেখো এটা কীরকম দাঁড়াইছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। টু এক্সটা হচ্ছে আমাদের এ, তারপর থ্রি হচ্ছে আমাদের বি। সো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মেট আসছে। সো আমরা এটা এখান থেকে এটাকে টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, আবার এখানে আমরা চাইলে মিডল টার্ম ব্রেক করে এটা নিয়ে আসতে পারি। সো আনসারটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এটাই হচ্ছে ওর তোমার ফ্যাক্টরাইজেশন। কেউ কোথাও না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করো মাইক অন করে। আচ্ছা, তাহলে এর পরের ম্যাথে আসি। এর পরের ম্যাথটা অ্যাকচুয়ালি সেম, জাস্ট এইখানে হচ্ছে এই যে নাইন এক্স স্কোয়ারকে আমরা অ্যাকচুয়ালি থ্রি এক্স হোল স্কোয়ার চিন্তা করব, তারপর এই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারকে কি আমরা ফাইভ ওয়াই হোল স্কোয়ার চিন্তা করতে পারি, আর এই থার্টি এক্স ওয়াইকে আমরা টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফাইভ ওয়াই এভাবে চিন্তা করতে পারি। তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে পড়ছে। সো আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার হিসেবে লিখতে পারবো। আবার এটাকেও চাইলে তুমি মিডল টার্ম ব্রেক করেও করতে পারো। সেম আইডিয়া, যে তুমি এই দুইটাকে মাল্টিপ্লাই করবা আর এইটাকে এমনভাবে দুইটা টার্মের সাম হিসেবে দেখবা যাতে ওই দুইটাকে প্রোডাক্ট করলেও এই সেম প্রোডাক্টটা পাওয়া যায়। ওকে, আচ্ছা। সো এইটা আমি আর করতেছি না। এখন হচ্ছে এইখানে একটা টাইপের ম্যাথ আছে ডিফারেন্স অফ টু স্কোয়ার। তো এই ফর্মুলাটা তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, রাইট? এই ফর্মুলাটা আমাদের সবার মনে রাখতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমাদের ফ্যাক্টরাইজেশনে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ দেখি, এক্সাম্পল 22। এক্সাম্পল 22-তে কি বলছে দেখো। এক্সাম্পল 22-তে লেখা যে রিজলভ ইন্টু ফ্যাক্টরস এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, সো এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার। সো আমরা ট্রাই করি যে এটাকে কীভাবে তোমার ফ্যাক্টরাইজেশন করা যেতে পারে। তো এখন এইখানে অ্যাকচুয়ালি দেখো এই এ স্কোয়ার মাইনাস ওয়ান যেটা আছে আমরা চাইলে এইটাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হিসেবে চিন্তা করতে পারি। এইখানে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান যেটা দেখা যাচ্ছে, আবার আমরা এইখানে তোমার একবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকেও হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা দিয়ে চিন্তা করতে পারি। এখন কোনটা করা বেটার হবে? আমাদের সবসময় টার্গেট থাকবে যে আমরা যাতে ম্যাক্সিমাম টার্মকে একসাথে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি, মানে প্রথমেই, তাহলে দেখা যাবে আমাদের ম্যাথটা শর্ট হয়। বাট তুমি আসলে যে কোনো ভ্যালিড ওয়েতেই ম্যাথটা করতে পারবা। তো আমাদের এখানে যেই ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি। ওকে, সো আমরা এখানে যে কাজটা করতে পারি দেখো, যে আমরা চাইলে এই যে ওয়ান যেটা দেখতেছো সেই ওয়ানটাকে হচ্ছে আমরা ওয়ান স্কোয়ার আকারে চিন্তা করতে পারি, কারণ ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান, আর এখানে হচ্ছে টু বি মাইনাস বি স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো। অ্যান্ড দেন
আমরা যদি ধরো এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারকে এভাবে লিখি, তোমরা একটু পরে লেখো, আগে একটু দেখো, এ মাইনাস ওয়ান আর হচ্ছে এ প্লাস ওয়ান এভাবে লিখলাম, আর এই দুইটা থেকে আমরা বি কমন নিলাম, বি কমন নিলে হচ্ছে টু মাইনাস বি, ফাইন। কিন্তু কথা হচ্ছে এরপর আমরা কি করব, দেখো এটা কিন্তু ফ্যাক্টরাইজ হয় নাই, কারণ এখানে এটা আসলে দুইটা টার্মের সাম হিসেবে চলে আসছে, বাট আমাদের টার্গেট হচ্ছে সবগুলাকে ফ্যাক্টর মানে প্রোডাক্ট আকারে লিখতে হবে, মানে কোনো প্লাস বা মাইনাস থাকা যাবে না, মানে সবাই হচ্ছে মাল্টিপ্লাইড আকারে থাকতে হবে সবগুলো এক্সপ্রেশন। সো আমাদের অ্যাকচুয়ালি এই এর সাথে ওয়ানকে যদি আমরা করি, মানে এর সাথে যদি ওয়ানকে নেই, তাহলে এটা অ্যাকচুয়ালি বেটার কোনো ভালো রেজাল্টে আসে না। সো আমাদের এরপরে আমরা যেটা ট্রাই করতে পারি, এ স্কোয়ারের সাথে আমরা বি স্কোয়ারকে নিতে পারি, আর এদিকে টু বি আর মাইনাস ওয়ানকে একটা গ্রুপে রাখতে পারি। বাট বুঝতেই পারতেছো ওইখানেও আসলে সেম ধরনের একটা ঝামেলা হবে, যে আমরা একটা এ মাইনাস বি, এ প্লাস বি পাবো, আর হচ্ছে আর একটা এক্সট্রা থেকে যাবে কি টু বি মাইনাস ওয়ান। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখান থেকে তোমার করতে পারতেছি না, মানে ফ্যাক্টরাইজ করতে পারতেছি না। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি, দেখো যে আমরা এইখানে এই যে মাইনাস ওয়ান থেকে শুরু করে যা আছে, ঠিক আছে, একটু অবজার্ভ করা ট্রাই করো, যে এখানে আছে হচ্ছে বি স্কোয়ার, এখানে আছে একটা টু বি, আর এখানে আছে একটা মাইনাস ওয়ান। সো আমরা যদি এইখানে তোমার এই যে মাঝখানে এই লাইনটা আমাদের আর দরকার নেই, এটা জাস্ট ছিল, আমরা যদি এইভাবে করি যে আমরা এ স্কোয়ার নিলাম, আর বাকি যা আছে দেখো আছে হচ্ছে ওয়ান, টু বি আর মাইনাস বি স্কোয়ার। সো আমরা মাইনাস কমন নিয়ে তারপর সবাইকে ভিতরে নিয়ে নিলাম একটা ব্র্যাকেটের ভিতরে, যে তাহলে লেখা যায় ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন কেন এ স্কোয়ারকে ব্র্যাকেটে নিলাম না, কারণ দেখো এখানে আছে টু বি, এখানে তো টু এ নাই, যদি টু এ থাকতো তাহলে আমি এইটাকে ব্র্যাকেটে রাখতাম, বাট এখানে আছে হচ্ছে টু বি। সো আমরা এক কাজ করি, ওয়ান, টু বি আর মাইনাস বি স্কোয়ার এগুলাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, তাহলে এরকম দাঁড়ায়। এখন দেখো যে এই পোর্শনটা তোমার ফর্মুলাতে পড়তেছে। আচ্ছা, যারা পরে জয়েন করতেছো তাদেরকে একটু বলি যে এটা হচ্ছে জেনারেল ম্যাথের এক্সারসাইজ 3.3, তোমাদের এমটির সিলেবাসটাই এখন ফলো করা হবে। সো তোমাদের এমটিতে যেহেতু 3.3 আর 4.1 আছে, সো আমরা আজকে হচ্ছে 3.3টা শুরু করব, অ্যান্ড দেন বাকিগুলো আস্তে আস্তে দেখব। আচ্ছা, সো এইখানে দেখো আমরা এই এ স্কোয়ার যেটা লিখলাম সেটা এইভাবে রাখলাম, আর এই ওয়ানটাকে আমরা ওয়ান স্কোয়ার লিখলাম, তারপর এই যে টু বি যেটা দেখতেছো এটাকে অ্যাকচুয়ালি টু ইন্টু বি ইন্টু ওয়ান আকারে চিন্তা করা যায়, বা টু ইন্টু ওয়ান ইন্টু বি, একই কথা, টু ইন্টু ওয়ান ইন্টু বি, আর এটা তো বি স্কোয়ার। এখন দেখো যে এটা একটা ফর্মুলায় পড়ছে কিনা। সো এটা অ্যাকচুয়ালি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে পড়ছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে একবারে ওয়ান মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, ওকে, অথবা বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়েও লিখতে পারি, একই কথা। বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর ওয়ান মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু একই জিনিস, তো বুঝো। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা, সো যেখানে ছিলাম যে এখন আমরা চাইলে এটাকে হচ্ছে দেখো এই ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি, যে এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি হোল স্কোয়ার আছে। সো এইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে একবার এটার সাথে এটা প্লাস করে লিখবো, যে এ প্লাস ওয়ান মাইনাস বি, আর এটার সাথে এটা মাইনাস করে লিখবো এ মাইনাস ওয়ান মাইনাস বি, অ্যান্ড দেন যদি ব্র্যাকেট উঠাই দাও তাহলে এ প্লাস ওয়ান মাইনাস বি, আর এদিকে হচ্ছে a minus 1 plus b. সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, কেউ আসো যে এটা বুঝো নাই, যদি থাকো বলো, আমি আরেকবার বুঝাই দেব। আচ্ছা, এখান থেকে আরেকবার বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটার মতো, দেখো এ স্কোয়ার মাইনাস এটা পুরোটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার। সো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমরা পরের ম্যাথে আসি, এইটা এখানে শর্টলি দেখাই দিই। এক্সাম্পল 23, রিজলভ ইন্টু ফ্যাক্টরস এ টু দি পাওয়ার 4 প্লাস
64b⁴ এটাকে ফ্যাক্টরাইজ করতে বলছে। আচ্ছা, সো কিভাবে করতে পারি দেখো, a⁴ কে আমরা a² লিখতে পারি, আর 64b⁴ কে আমরা 8b² লিখতে পারি। ওকে, সো এখান থেকে এটা কি আসছে দেখো, মানে অনেকটা a² + b² টাইপের একটা রেজাল্ট আসছে। তো আমরা a² + b² এর কি কি ফর্মুলা জানি একটু মনে করে দেখি। a² + b² এর ফর্মুলা যেগুলো জানি, একটা হচ্ছে তোমার a + b² - 2ab, আরেকটা হচ্ছে a - b² + 2ab, আর আরেকটা হচ্ছে তোমার a + b² + a - b² / 2। ঠিক আছে, এটাও তো a² + b² এর ফর্মুলা, এটা তোমাদের মনে থাকার কথা। তো এখন কথা হচ্ছে যে আমরা কোনটা দিয়ে করব, মানে এখানে যদি আমরা ধরো প্রথমটায় যাই, প্রথমটায় গেলে হচ্ছে আমরা এখানে তোমার a এর জায়গায় হচ্ছে a² লিখবো, b এর জায়গায় 8b² লিখবো, হোল লিখবো, -2a² 8b² এভাবে লিখবো। বাট এখন আমি চাইলে ওইটাও করতে পারি, আবার আমি চাইলে এই সেকেন্ডটাতেও যেতে পারি, অথবা আমি 3 নাম্বারটাতেও করতে পারি। আসলে তুমি যেভাবে করো তোমার সেম অ্যান্সারই আসবে। আচ্ছা, সো আমরা যদি প্রথমটা অ্যাপ্লাই করি, প্রথমটা যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে a² + 8b² -2, তোমরা একটু পরে লেখো 2a² আর হচ্ছে 8b²। সো এখন এটা হচ্ছে a² + 8b² মাইনাস 8 × 16 a² b², ঠিক আছে। অ্যান্ড 16a² b² কে আমরা এইভাবে লিখতে পারি যে a² + 8b² আর 16a² b² হচ্ছে অ্যাকচুয়ালি 4ab²। ওকে, এটা হচ্ছে 4ab² অ্যান্ড দেন দেখো এটা আবার ওই যে a² - b² ফর্মুলাতে করছে, রাইট। আচ্ছা, সো এখন তোমরা লেখো এখানে এই, হ্যাঁ বলো। আমরা a² + 8b² - 2a² × 8b², এটা কি জন্য নিলাম, +2 কি জন্য নিলাম? না, প্লাস নিলে তোমার এইখানে মাইনাস দিতে হবে, আর এখানে প্লাস, বুঝছো? এই যে এই ফর্মুলাটা ফলো করছি এক লাইনে, প্রথম লাইনেরটা। আচ্ছা, এটা একটু লেখো তোমরা, যে আমরা ফার্স্টে a⁴ কে হচ্ছে a² লিখছি, আর 64b⁴ কে হচ্ছে 8b² লিখছি, অ্যান্ড দেন এটা হচ্ছে একটা a² + b² টাইপে আসছে, অ্যান্ড আমরা জানি a² + b² হচ্ছে a + b² - 2ab। সো আমরা যদি ওইটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এইখানে তোমার এইভাবে লেখা যায়, অ্যান্ড দেন এখানে এই যে 2a² আর ইন্টু 8b², 16a² b² যেটা, সেটা অ্যাকচুয়ালি একটা পারফেক্ট স্কোয়ার, সেটা হচ্ছে 4ab²। অ্যান্ড এখন এই মানে এই জায়গা থেকে আমরা তাহলে কি লিখতে পারতেছি, a² + 8b² মাইনাস 4ab²। এখন দেখো এটা আবার ওই যে a² - b² টাইপে পড়ছে, এটা ধরো এটা হচ্ছে x² আর এটা হচ্ছে y², ঠিক আছে। তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা, একবার এটার সাথে এটা প্লাস করবা আর একবার এটার সাথে এটা মাইনাস করবা। ওকে, সো আমরা পরের পেজে যাই। আমাদের এক্সপ্রেশনটা আসছে এরকম যে a² + 8b² মাইনাস 4ab²। তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে a² + 8b² + 4ab, আর আরেকবার হচ্ছে a² + 8b² - 4ab। এই যেটা a² - b² এর মতো, সো একবার a + b, একবার a - b। সো এটাই করছি, একবার এটার সাথে এটা প্লাস করছি, আরেকবার এটার সাথে এটা মাইনাস করছি। এখন কথা হচ্ছে যে এইটাকে কি ফার্দার ফ্যাক্টরাইজ করা যাবে, মানে আমরা কি চাইলে এই যে a² + 4ab আর হচ্ছে +8b², এটাকে কি চাইলে আরো ফ্যাক্টরাইজ করতে পারি?
একটু চিন্তা করে দেখো তো যে এটা আর করা যায় কিনা, মিডল টার্ম ব্রেক দিয়ে চিন্তা করে দেখো যে আমরা 8a² b² আসবে, এই দুইটা যদি মাল্টিপ্লাই করি 8a² b², আর এই 8-এর প্রোডাক্ট মানে 8-এর ফ্যাক্টরগুলো যদি চিন্তা করি, একটা হচ্ছে 1 × 8, আর একটা হচ্ছে 2 × 4, আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কয়টাই, ঠিক আছে। সো আমরা আর করতে পারবো না, তো এইগুলা কোনোভাবেই আমরা মানে সামহাউ অ্যাড করে 4a b আনতে পারবো। সো মিডল টার্ম ব্রেক করা যাবে না। আর এইগুলা কি আমরা পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে পারবো? আমরা দেখো এখানে a² লিখলাম, আর এখানে যে 4ab যেটা সেটা যদি 2 × a × 2b লিখি, হ্যাঁ, তাহলে এইটা এখানে অ্যাকচুয়ালি 2b² থাকা লাগতো। 2b² হচ্ছে 4b², বাট এখানে আছে 8b², রাইট? সো আমরা এটা করতে পারবো না। সো এটা অ্যাকচুয়ালি আর ফার্দার ফ্যাক্টরাইজ করা যাবে না। সো আমরা এই পর্যন্ত অ্যান্সার রেখে দিব। অবশ্য ইরেশনাল নাম্বার নিয়ে এসে কিছু একটা করা যাবে, মানে আর একটু সিম্পলিফাই করা যাবে, বাট ওইটা আননেসেসারি, ওইটা আমাদের দরকার নেই। আমরা এই পর্যন্তই ফ্যাক্টরাইজেশনটা রাখতে পারি। আচ্ছা, এরপর ওয়ার্কের ম্যাথগুলো দেখো। আচ্ছা, ওয়ার্কের 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ab² প্লাস ac³ প্লাস adx⁴, এটাকে আমার ফ্যাক্টরাইজ করতে হবে। তো এখন দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে x² মানে x কমন, তাই না? x² কমন নিতেন, কারণ এখানে x² আছে, এখানে x³ আছে, এখানে x⁴ আছে, আবার এও কমন না যায়, রাইট? প্রত্যেকটা টার্মে হচ্ছে a আছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ax² একবারে কমন নিতে পারি। সো যদি প্রথম টার্মটা থেকে ax² কমন নেই তাহলে কি আসে? b, রাইট? আর পরের টার্মটা থেকে যদি x² কমন নেই তাহলে কি আসবে? দেখো a কমন নিছি আর x³ থেকে x² কমন নিছি, তাহলে থাকবে একটা x আর একটা c। সো এখানে থাকবে cx, আর এইখান থেকে x² কমন নিলে আমরা এখানে পাবো dx²। ঠিক আছে? সো এইটাই অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজেশন। এটা তোমার ফার্দার আর ইয়া করা যাবে না। এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ইকুয়েশনে তো একটা ইকুয়াল দিয়ে কিছু একটা টার্ম থাকবে, এটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো। এরপর কেউ কোথাও না বুঝলে অবশ্যই আবার জিজ্ঞেস করবা, আমি আবার বুঝাই দেব। 2 নম্বর ওয়ার্ক ছিল xa² মাইনাস 144xb²। তো এই দুইটা থেকে কত কমন নেওয়া যায় দেখো। আমরা x কমন নিতে পারি এখান থেকে। x কমন নিলে এখানে থাকবে a² মাইনাস 144b²। এখন এইটা কিন্তু ফার্দার আরো সিম্পলিফাই করা যাবে। দেখো এটা হচ্ছে a² মাইনাস 12b² অ্যান্ড এখন এটা একটা ওই যে a² মাইনাস b² ফর্মুলাতে পড়ছে। সো আমরা এটাকে একবার a এর সাথে প্লাস 12b লিখবো আর একবার a এর সাথে মাইনাস 12b লিখবো। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সাহেব বুঝতেছো? সাহেব কি এই যে ম্যাথগুলো দেখাচ্ছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নাম্বারটা দেখো। তিন নাম্বারটা বলছে x² মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4। x² মাইনাস, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটার পাশে স্টার দিয়ে রাখো। x² মাইনাস
ওয়ার্কের 3, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4। ওকে, তো এই ম্যাথটা কীভাবে করা যায় দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy আছে, রাইট? এক্স স্কোয়ার দেখো, এক্স স্কোয়ার রাফে লেখো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy, মানে কাইন্ড অফ ওই যে এ স্কোয়ার মাইনাস 2ab এরকম। তারপর একটা কি থাকা উচিত, প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস একটা ওয়াই স্কোয়ার থাকা উচিত ছিল, বাট সেটা এখানে নাই। বাট আমরা নিজেরা ইচ্ছা করে ওইটা লিখলাম। ধরো এক্স স্কোয়ার মাইনাস 2xy, ফর্মুলা মিলানোর জন্য আমরা ইচ্ছা করে এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, আবার সেটা মাইনাস করে দিলাম। তাতে কি হবে, যে এটা আসলে কোনো চেঞ্জ আসবে না। সো একটা জিনিস একবার প্লাস করে আবার মাইনাস করে দিলে ওটা কি থাকে, সেম থাকে, রাইট? মানে এক্সপ্রেশনটা সেম থাকে। সো আমরা এটা মাইনাস করে দিলাম অ্যান্ড আগে যা ছিল সেগুলো লিখলাম। এখন দেখো যে আমরা এইটুককে একটা গ্রুপ হিসেবে চিন্তা করি, যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা ফর্মুলাতে পড়ে গেছে। আর এইখানে যে তিনটা টার্ম আছে দেখো, তিনটা টার্মেই কি কমন, মাইনাস। সো আমরা যদি সবগুলো থেকে মাইনাস কমন নেই, তাহলে আমরা কি পাবো, ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4। ওকে, আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এখানে যে মাইনাস কমন নিছি, এইটাকে দেখো কীভাবে লেখা যায়, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, অ্যান্ড এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এটাকে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সাথে কম্পেয়ার করা যায়, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারবো ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট চলে আসছে। সো আমরা একবার এক্স মাইনাস ওয়াই এর সাথে ওয়াই প্লাস 2 অ্যাড করব, আর একবার এক্স মাইনাস ওয়াই থেকে ওয়াই প্লাস 2 সাবট্রাক্ট করব। আচ্ছা, এখন এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, আর মাইনাস ওয়াই মাইনাস 2y, সেটা হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস 2। সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশনটার অ্যান্সার। হলুদ লাইনটাই হচ্ছে আমরা এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দিছি, আর মাইনাস ওয়াই মাইনাস 2y লিখছি। আচ্ছা, তো এইখানে বইতে এরপর হচ্ছে ওই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের কথাই বলা আছে, যেটা আমরা এতক্ষণ ইউজ করে আসছি প্রায়। তো এখন দেখো আমরা মিডল টার্ম ইউজ করে আরো কয়েকটা ম্যাথ দেখি। এইখানে লিখি, এটা হচ্ছে এক্সাম্পল 24। তো রিজলভ ইনটু ফ্যাক্টরস এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35, এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক করে করতে বলছে। সো কীভাবে করা যায় দেখো, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35, তো আমরা এই এক্স স্কোয়ারের সাথে 35 মাল্টিপ্লাই করলে কি আসে দেখো, 35x স্কোয়ার আসে। তো এখন 35-এর কিছু ফ্যাক্টর চিন্তা করো। তো 35-এর দুইটা ফ্যাক্টর হচ্ছে 5 আর 7, তাই না? অ্যান্ড 5 আর 7 অ্যাড করলে কিন্তু 12 আসে। সো আমরা ওই দুইটাকে ইউজ করতে পারি। আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 12xকে হচ্ছে 5x লিখতে পারি, আর প্লাস 7x লিখতে পারি। সো এইভাবে যদি ব্রেক করি, তাহলে দেখো আমরা প্রথম দুইটা টার্ম থেকে হচ্ছে x কমন নিলাম, আর পরের দুইটা টার্ম থেকে হচ্ছে 7 কমন নিলাম, অ্যান্ড এখন দুইটা টার্ম থেকেই আমরা x প্লাস 5 কমন নিলাম। সো এটাই হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেকের বা ফ্যাক্টরাইজেশন অ্যান্সার। কেউ না বুঝতে থাকলে বলতে পারো। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। আচ্ছা, তোমরা একটা ম্যাথ করো, সবাই করে এটা চ্যাট বক্সে অ্যান্সার লিখবা সবাই। এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম,
সবাই এই ফ্যাক্টরাইজেশনটা করো। টেন এক্স স্কোয়ার, 10x স্কোয়ার মাইনাস 3 আর হচ্ছে দাঁড়া আমি কোশ্চেনটাকে একটু চিন্তা করি। প্লাস মাইনাস 5x এটা আচ্ছা এটা সবাই করো। 10x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। আচ্ছা আচ্ছা একটু ভুল গেছে আমার এখানে, ওয়েট। এটা হচ্ছে এটা 13x হবে, আমি একটু ভুল বলছি। এটা 13x, হ্যাঁ এবার দেখো। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা তো অনেকে যেটা বলতেছো যে 10x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 1, এটা অ্যান্সার না তো, অবভিয়াসলি না। কারণ দেখো এটা মাল্টিপ্লাই করো 10x স্কোয়ার প্লাস 3 আর হচ্ছে মাইনাস 13x, এখানে তো প্লাস 3 চলে আসে। সো এটা আসলে অ্যান্সার না, আমরা প্রপারলি করি এটা। এখানে অ্যাকচুয়ালি তুমি এই মানে এই টার্মটা আর এই টার্মটা মাল্টিপ্লাই করে দেখো। হ্যাঁ সাইবার অ্যান্সারটা হয়েছে, এই দুইটা টার্ম মাল্টিপ্লাই করে দেখো। সো মাইনাস 3 ইন্টু 10x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 30x স্কোয়ার। সো তোমার হচ্ছে মাইনাস 13xকে এমনভাবে দুইটা টার্মের সাম আকারে লিখতে হবে যাতে ওদেরকে মাল্টিপ্লাই করলে মাইনাস 30x স্কোয়ারটাই আসে। ওকে, সো এটা কীভাবে করতে পারবো? সো আমরা যেটা করব যে দেখো 30 এর ফ্যাক্টর কারা আছে, 3 আর 10 আছে, রাইট? সো আমরা এই মাইনাস 13কে এইভাবে লিখতে পারি যে মাইনাস তোমার 10x মাইনাস 3x, তাহলে এটা একদম পারফেক্টলি হয়। দেখো এই দুইটাকে অ্যাড করলে মাইনাস 13 আর মানে এই দুইটাকে অ্যাড করলে হচ্ছে মাইনাস 13 আকারে লেখা যাবে। আর ও আচ্ছা আচ্ছা এখানে অবশ্যই একটা সমস্যা আছে, দেখো আমরা যদি এই দুইটাকে প্রোডাক্ট করি, প্লাস হয়ে যাবে হ্যাঁ না, হ্যাঁ প্লাস একটু 3 wait, হ্যাঁ একটু wait। আমরা যদি এই দুইটাকে তোমার ইয়া করি মাল্টিপ্লাই করি, তখন দেখা যাবে যে প্লাস 30x স্কোয়ার চলে আসবে, যেটা আবার অ্যাকসেপ্টেবল না, আমাদের দরকার এইটা। আচ্ছা তাহলে আমাদের অন্য ফ্যাক্টর দিয়ে ট্রাই করতে হবে। 30কে আমরা আরও অনেকভাবে লিখতে পারি। দেখো আমরা এটাকে হচ্ছে 3 10s আর 30 লিখতে পারি, তারপর আমরা এটাকে 2 ইন্টু 15 আকারেও লিখতে পারি, তাই না? সো আমরা যেহেতু প্রথমটায় ফেল করছি, তো পরেরটা দিয়ে ট্রাই করি 2 ইন্টু 15। তো 2 ইন্টু 15 আকারেও এটা করা যায় যে মাইনাস 13xকে আমরা অ্যাকচুয়ালি মাইনাস 15x প্লাস 2x এইভাবে চিন্তা করতে পারি। অ্যান্ড এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু মাইনাস 30x স্কোয়ারই আসে। ওকে, সো আমরা ওইভাবে এটাকে লিখবো, এটা হচ্ছে মাইনাস 15x আর হচ্ছে প্লাস 2x। ওকে,
এখন প্রথম দুইটা টার্ম থেকে কত কমন যায়? 5x, তাহলে 5x কমন নিলে 2x মাইনাস 3, আবার এই দুইটা টার্ম থেকে 2x মাইনাস 3, এটা কমন অ্যান্ড দেন দুইটা কমন নিলে আমরা 2x মাইনাস 3 যদি কমন নেই তাহলে হচ্ছে এখানে 5x প্লাস 1 পাবো। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা সুমাইয়া কি বুঝতে পারছো এই ম্যাথটা? Yes. তারপর রাইসা বুঝতে পারছো? জি স্যার। স্যার আমি এটাই অ্যান্সার লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তারপর মাকনুন বুঝতে পারছো এটা? আচ্ছা ঠিক আছে। সো এখানে আমরা তোমার সিম্পলি এটা ফ্যাক্টরাইজ করলাম মিডল টার্ম ব্রেক ইউজ করে। তো এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে এই এক্সাম্পল 26। আচ্ছা, তো এক্সাম্পল 26 এ যেটা আছে দেখো, 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14। সো তোমার সবসময় এই যে মাল্টিপ্লাইটা যে করবা তুমি অবশ্যই এই মাইনাসটা সহ চিন্তা করবা কিন্তু, ওকে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। তোমার হচ্ছে এইখানে এই প্রথম টার্ম, তারপর এই যে লাস্টে যে টার্মটা আছে সেই দুটা সাইনটা সহ চিন্তা করবা। সো 3x স্কোয়ার ইন্টু মাইনাস 14 যদি চিন্তা করো তাহলে কত আসে? মাইনাস 42x স্কোয়ার। এই দুটা মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 42x স্কোয়ার আসে। এখন তুমি এইখানে রাফে চিন্তা করো যে 42-র কী কী ফ্যাক্টর আছে। একটা হচ্ছে 1 ইন্টু 42, যেটা ডেফিনেটলি মাইনাস এক্স আনতে পারবে না কোনোভাবে। আরেকটা হচ্ছে 2 ইন্টু 21, ওইটাও অ্যাকচুয়ালি এখানে তেমন কিছু করতে পারবে না। আর এরপর হচ্ছে 3 ইন্টু 14, সেটাও অ্যাকচুয়ালি এখানে কিছু করতে পারবে না। তারপর 6 ইন্টু 7। সো দেখো 6 আর 7-এর মধ্যে কিন্তু 1 ডিফারেন্স আছে, রাইট? সো আমরা মাইনাস এক্সকে হচ্ছে 6 আর 7 এই দুইটার হেল্প নিয়ে লিখতে পারি। তো কীভাবে লিখতে পারি? মাইনাস এক্সকে আমরা এইভাবে লিখি যে মাইনাস 7x প্লাস 6x। আগে প্লাস 6 দিলে 3 এর সাথে কমন নিতে সুবিধা হবে। একই কথা, তুমি চাইলে করতে পারো, এটা ইচ্ছা। সো আমরা মাইনাস এক্সকে এভাবে লিখতে পারি যে 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6x মাইনাস 14। একটু ভেরিফাই করে দেখি, এই দুইটাকে অ্যাড করলে মাইনাস এক্স আসে, আর এই দুইটাকে মাল্টিপ্লাই করলে এই যে মাইনাস 7x আর প্লাস 6x দুইটাকে মাল্টিপ্লাই করলে 6 ইন্টু মাইনাস 7 মাইনাস 42x স্কোয়ার আসবে। ঠিক আছে? সো আমাদের মিডল টার্ম ব্রেকটা প্রপারলি করা হয়েছে। অ্যান্ড দেন তুমি দেখো প্রথম দুইটা টার্ম থেকে হচ্ছে এক্স কমন নিতে পারবা। তুমি চাইলে 6x-টাকেও সামনে লিখতে পারতা, এটা আসলে অ্যান্সারের কোনো চেঞ্জ আসবে না। সো তুমি দুইটা থেকে এক্স কমন নিতে পারবা, তাহলে আসবে 3x মাইনাস 7। আর এই দুইটা থেকে হচ্ছে তুমি 6x আর মাইনাস 14, সো এই দুইটা থেকে তুমি 2 কমন নিতে পারবা। সো 2 কমন নিলে আবার 3x মাইনাস 7। সো আমরা দুইটা থেকেই এরপর 3x মাইনাস 7 কমন নিতে পারবো, অ্যান্ড দেন we will have x plus 2. So answer will be 3x minus 7 times x plus 2. So এই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি চাইলে প্রথমে 6x রেখে ওইটার সাথে 3x স্কোয়ার কমন নিতে পারতা, একই অ্যান্সারই আসতো। আর মিডল টার্ম ব্রেক অ্যাকচুয়ালি তোমরা এখন পর্যন্ত অনেকবারই করছো অনেক জায়গায়, সো এটা আসলে তেমন একটা প্রবলেম হবে না। আচ্ছা, তোমরা সবাই এই ম্যাথটা দেখো, এটা করো, ঠিক আছে? সবাই ওয়ার্কের 3 নাম্বার ম্যাথটা দেখো। ওয়ার্কের 3 নাম্বার ম্যাথটা একটু সবাই করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবা।
আচ্ছা, এটা যারা পারো নাই দেখো, বা যাদের অ্যান্সার ভুল গেছে দেখো, 12x স্কোয়ার প্লাস 17x আর হচ্ছে প্লাস 6। সো 6 12 যার হচ্ছে 72। সো 72কে কীভাবে ফ্যাক্টরাইজ করা যায়? একটা হচ্ছে 1 ইন্টু 72, একটা হচ্ছে 2 ইন্টু 36, আর একটা হচ্ছে 3 ইন্টু 3 দিয়েও কিন্তু করা যায়, 3 ইন্টু 20 তোমার 4। ওকে, বাট ওইটা আসলে 17 আনতে হেল্প করে না। তারপর আমরা 4 দিয়ে কি করতে পারি? হ্যাঁ, 4 ইউজ করে যদি করি তাহলে হচ্ছে 18। 4 অ্যান্ড 18ও অ্যাকচুয়ালি 17-এ কিন্তু হেল্প করবে না। 5 দিয়ে যায় না, 6 আর 12 দিয়ে যায়, বা 6 আর 12 দিয়ে 17 আসবে না, আর 7 দিয়ে যাবে না, আর হচ্ছে 8 দিয়ে যদি ট্রাই করি 8 দিয়ে যাবে। সো 8 দিয়ে যদি করো তাহলে হচ্ছে 8 ইন্টু 9। তো এখন দেখো 8 আর 9 ইউজ করে কিন্তু 17 আনা পসিবল। সো এটা হচ্ছে 12x স্কোয়ার প্লাস 8x প্লাস 9x প্লাস 6। অ্যান্ড এখন এই দুইটা টার্ম থেকে হচ্ছে আমরা দেখো 12 আর 8-এর মধ্যে 4 কমন যায়, 4x কমন যায়, তাহলে হচ্ছে এটা 3x প্লাস 2 লিখতে পারবো। আর এই দুইটা টার্ম থেকে 3 কমন যায়, তাহলে এটা 3x প্লাস 2 লেখা যাবে। সো অ্যান্সার হচ্ছে 3x প্লাস 2 ইন্টু 4x প্লাস 3। ও ভাই, আমি কোয়েশ্চেনটা ভুল তুলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আছে হচ্ছে পারফেক্ট কিউব ফর্ম। মানে দেখা যায় অনেক সময় একটা এক্সপ্রেশনকে আমরা পারফেক্ট কিউব বানায় হচ্ছে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি। আমরা এক্সাম্পল দেখি তাহলেই বুঝতে পারবা। এক্সাম্পল 27। আমরা যেমন মাঝে মধ্যে পারফেক্ট স্কোয়ার বানায় ফেলি, লাইক a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার থাকলে আমরা ফর্মুলা লিখে ফেলতে পারি। একইভাবে আমরা কিউবের জন্য এই কাজটা করতে পারি। সো এখানে দেখো রিজলভ ইন্টু ফ্যাক্টরস 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস হচ্ছে 27y কিউব। সো আমরা এখানে এই যে 8x কিউব যেটা আছে সেটাকে 2x হোল কিউব লিখতে পারবো। আচ্ছা, আগে পুরো এক্সপ্রেশনটা একটু এখানে লিখি। আচ্ছা, সো 8x কিউবকে আমরা 2x হোল কিউব লিখতে পারবো, আর 27y কিউবকে আমরা 3y হোল কিউব লিখতে পারবো। এখন এইটা দেখো, এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আছে, দ্যাট মিনস আমরা প্রথম টার্মটা তাহলে এই যে আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এভাবে লেখা যায়। সো এই হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, সো 3 ইন্টু 2x হোল স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে 3y। সেভাবে লেখা যায়। দেখো এটা আসলে 36ই আসে, বিকজ 3 ইন্টু 2x হোল স্কোয়ার ইন্টু 3y, এটা হচ্ছে 36x স্কোয়ার y। আর 54y স্কোয়ারকে আসলে 3ab স্কোয়ার লেখা যায়, কারণ দেখো এখানে আমাদের a হচ্ছে 2x আর b হচ্ছে 3y। সো 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার উইচ ইজ 9y স্কোয়ার। সো এখান থেকে 3 2 jar 6 9 jar 54xy স্কোয়ারই আসে। সো এটাকে আমরা 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার লিখতে পারি। সো এটা দেখো পুরোটা একটা ফর্মুলায় পড়ছে, a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস ab স্কোয়ার প্লাস বি কিউব। সো ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল কিউব অর 2x প্লাস 3y হোল কিউব। সো এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশনটার অ্যান্সার। সো হোপফুলি এটা বুঝতে পারছো। আমরা এরপর আরও দুইটা ম্যাথ দেখি, এক্সাম্পল 28 থেকে। আচ্ছা, এক্সাম্পল 28-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, 8a কিউব প্লাস 27b কিউব, এইটা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে 8a কিউবকে আমরা 2a হোল কিউব লিখতে পারবো, আর 27b কিউবকে আমরা 3b হোল কিউব লিখতে পারবো।
এখন দেখো এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে পড়ে, তো আমরা ফর্মুলা জানি এ কিউব প্লাস বি কিউব হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি এ প্লাস বি, বাট এইটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজেশনে হেল্প করে না, বিকজ এখানে এটা মাইনাস আকারে আছে, আমাদের দরকার দুইটা টার্মের প্রোডাক্ট হিসেবে। তো এটা আরেকটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা এটাকে ওইভাবে লিখতে পারবো যে এ প্লাস বি, এখানে এ হচ্ছে টোয়াইস এ আর বি হচ্ছে বি এর ইকুইভ্যালেন্টটা হচ্ছে 3b, সো আমরা টোয়াইস এ প্লাস 3b এটা লিখলাম, দেন হচ্ছে টোয়াইস এ হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ ইন্টু 3b প্লাস হচ্ছে 3b হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারবো টোয়াইস এ প্লাস 3b আর 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। ওকে, এটাকে আর ফার্দার তুমি ইউজুয়ালি দেখা যায় এটাকে আর ফার্দার ফ্যাক্টরাইজ করা যায় না, আমরা তারপর একটু চিন্তা করে দেখি। 4 9 হচ্ছে 36, তো 36 এর ফ্যাক্টরগুলো হচ্ছে 1 ইন্টু 36, 2 ইন্টু 18, 3 ইন্টু 12, 4 ইন্টু 9 আর হচ্ছে 6 ইন্টু 6। কোনোভাবেই কি এইটা আসে 6 আনা যাবে কোনোভাবে এখানে কোনোটা প্লাস করে বা মাইনাস করে না, সো আমরা এটাকে আর ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারবো না, সো এই পর্যন্তই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা ম্যাথ দেখে দেন জেনারেল ম্যাথটা শেষ করি, আর কিছু ডিসকাশন আছে জেনারেল ম্যাথের নিয়ে, ওইটাও একটু করব। এ টু দি পাওয়ার 6 মাইনাস 64 এটার ফ্যাক্টরাইজেশন দেখো। আমি করে দিব এ টু দি পাওয়ার 6 মাইনাস 64। আচ্ছা, তো এটার ফ্যাক্টরাইজ করতে হবে, সো এ টু দি পাওয়ার 6 এটা অ্যাকচুয়ালি দেখো আমরা এ কিউব মানে এ স্কোয়ার হোল কিউব লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে তুমি এ কিউব হোল স্কোয়ার লিখতে পারো এটাকে, অথবা চাইলে মানে এটা আসলে দুইটা রাস্তায় করা যায়, একটা রাস্তা হচ্ছে এইদিকে আর একটা রাস্তা ধরো এদিকে, যে এটাকে চাইলে এ কিউব হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, আমি দুইটাই দেখাই। আচ্ছা, সো তুমি যদি এ টু দি পাওয়ার 6কে এ স্কোয়ার হোল কিউব লেখো তাহলে 64কে তুমি 4 কিউব লিখতে পারবা। ঠিক আছে, তো এখন দেখো দুইটা কিউবের মাইনাস, হ্যাঁ, তো এখন এই দুইটা এখানে যদি দুইটা কিউবের মাইনাস আকারে লেখো, সো আমরা ফর্মুলা জানি যে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি টাইমস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অথবা আরেকটা ফর্মুলা আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি এ মাইনাস বি, বাট এইটা ফ্যাক্টরাইজেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তো আমরা উপরেরটা ইউজ করব। তো এখান থেকে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস 4 আর টাইমস হচ্ছে এ টু দি পাওয়ার 4 মানে এ স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ার দিয়ে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। সেখান থেকে আসে এ স্কোয়ার, আবার 4কে দেখো এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লেখা যায়, এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16। and then a square minus 2 square কে a minus 2 a plus 2 লেখা যাবে। এটাকে আর ফ্যাক্টরাইজ করা যাবে না, সেটা তুমি মিডল টার্ম ব্রেক করে চিন্তা করতে পারো। না না, এটা হচ্ছে তুমি করতে পারবে না আর কি, এখানে অ্যাকচুয়ালি 2 ইন্টু মানে এটা 8a স্কোয়ার হলে করা যেত। আচ্ছা, আর তুমি চাইলে এই রাস্তা দিয়েও করতে পারো যে এ টু দি পাওয়ার 6কে তুমি এ কিউব হোল স্কোয়ার লিখলা, পাওয়ারটা হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, আর 64কে তাহলে 8 স্কোয়ার লিখলা। এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফলো করতেছে, সো আমরা এটাকে লিখতে পারবো এ মাইনাস বি এ প্লাস বি, অ্যান্ড দেন এই এ কিউব মাইনাস 8 এটাকে অ্যাকচুয়ালি এ কিউব মাইনাস 2 কিউব চিন্তা করা যায়, আর এ কিউব প্লাস 8 এটাকে হচ্ছে এ কিউব প্লাস 2 কিউব চিন্তা করা যায়। এখন দুইটাকে আলাদা আলাদাভাবে ফ্যাক্টরাইজ করো, তো তোমার এ কিউব মাইনাস 2 কিউব এটা হচ্ছে এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস
আচ্ছা এটাকে মনে হয় আরও ফার্দার ফ্যাক্টরাইজ করা যাবে, কারণ আমি যদি এইভাবে দেখি তাহলে 4টা টার্ম আসবে। আচ্ছা দেখি, সো a মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এইখান থেকে আসবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে দেখো এ মাইনাস টু এ প্লাস টু, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর। আচ্ছা এটা ফার্দার আরও ফ্যাক্টরাইজ করা যাবে, আমি ভুল বলছি, একটু আমরা আরেকটু চিন্তা করে দেখি এটা কীভাবে ভাঙা যায়। আমরা এখানে যদি এটাকে ইচ্ছা করে পারফেক্ট স্কোয়ার বানাই, ওই যে যেটা বললাম 8a স্কোয়ার থাকলে এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার বানানো যাবে। তাহলে এক কাজ করে দেখো, এখানে আমরা ইচ্ছা করে a টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার আনলাম, কারণ এটা আনার কারণ কি দেখো, এখানে আছে 16, হ্যাঁ, তো এটা a স্কোয়ার হোল স্কোয়ার চিন্তা করা যায় a টু দি পাওয়ার 4কে, আর 16কে হচ্ছে কি আমরা 4 স্কোয়ার চিন্তা করতে পারি। সো আর a টু দি পাওয়ার 4কে হচ্ছে আমরা a স্কোয়ার হোল স্কোয়ার চিন্তা করতে পারি। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মেট আসছে, তাই না? এখানে কি থাকা উচিত ফর্মুলায় ফেলতে হলে? 2ab। সো আমরা 2a স্কোয়ার 4 এটা যদি থাকে তাহলে এটাকে ফর্মুলা লিখতে পারবো, বাট 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 4 এটা আসলে কত? 8a স্কোয়ার, বাট এখানে আছে কত? 4a স্কোয়ার। সো আমাদের যেহেতু আমরা এক্সট্রা অ্যাড করে ফেলছি, ব্যালেন্স করার জন্য এখানে আবার মাইনাস 4a স্কোয়ার করব। আচ্ছা ভাইয়া বুঝলাম না ওটা তো 4a হোল স্কয়ার হবে না? না 2a হোল স্কোয়ার হবে। দেখো এটা 8a স্কোয়ার না, সো এখানে আছে 4, সো 8a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। আচ্ছা না ধরো এই যে এখানে আমি লিখি কি 8a স্কয়ার, পরে আমি মাইনাস 8a স্কয়ার করে দিব। চাইলে করতে পারো, বাট তখন আবার 4a স্কোয়ার লিখবা, তা মাইনাস 8a প্লাস 4a কত হয়? মাইনাস 4a মাইনাস 4 স্কোয়ার, ঠিক আছে? সো এটা a মাইনাস 2 a প্লাস 2, আর এই পোর্শনটা দেখো এটা হচ্ছে a প্লাস 4 হোল স্কোয়ার, মানে সরি a স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, আর 4a স্কোয়ারকে অ্যাকচুয়ালি 2a হোল স্কোয়ার লেখা যায়। এখন দেখো এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ছে, তাহলে এটাকে আমরা a প্লাস বি আর a মাইনাস বি এইভাবে লিখতে পারি। দেখো এটা বুঝছো কিনা? হোল স্কয়ার আছে নাকি তার এই যে এটা সাইডে সাইডে, হ্যাঁ এটার উপরে কি হোল স্কয়ার আছে? না এটার পরে হোল স্কোয়ার না। দেখো এটা সবাই বুঝছো কিনা? আমরা জেনারেল ম্যাথ এই পর্যন্ত রাখবো, এখন হচ্ছে হায়ার ম্যাথ দেখবো।